আকাশ জুড়ে বিশাল আগুনের লেজ, বিস্ময়ে জমে থাকা চোখ, কাঁপতে থাকা কূটনীতিক মহল। আর সেই আগুনের ছায়াতেই জন্ম নিচ্ছে এক নতুন প্রশ্ন। ইরান কি সত্যিই তৈরি করে ফেলেছে এমন এক ক্ষেপণাস্ত্র যা সরাসরি আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে? নামটা যেন কল্পনার মতো, খোররাম শহর 5। কেউ বলছে এটা এখনও গুজব, আবার কারো ধারণা এটা ইরানের তৈরি সবচেয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ 12,000 কিলোমিটার পর্যন্ত, মানে তেহরান থেকে সরাসরি ওয়াশিংটন ডিসি। ঘটনা শুরু কয়েকদিন আগে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে আকাশে উঠছে একটি বিশাল ক্ষেপণাস্ত্র। সঙ্গে সঙ্গে শুরু হয় গুঞ্জন। এটি কি ইরানের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম? যদিও সেটি ছিল 2023 সালে তৈরি খোররাম শহর 4 এর উৎক্ষেপণ। কিন্তু এই ফুটেজ ঘিরেই উঠে আলোচনার ঝড়। ইরান কি সত্যিই এখন তৈরি করছে নতুন মাত্রার এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? কারণ এবারের আলোচনা শুধু মিডিয়ার বানানো নয়, বরং প্রযুক্তির এক সম্ভাব্য রূপান্তরের ইঙ্গিত। যদিও ইতিহাস বলছে ভিন্ন কথা। 2015 সালে ইরান ঘোষণা দিয়েছিল তারা 2000 কিলোমিটারের বেশি রেঞ্জের কিছুই তৈরি করবে না। কিন্তু সময় বদলেছে, উত্তেজনা বেড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে, আর সেই উত্তেজনার ছায়াতেই তৈরি হয়েছে এই নতুন অস্ত্র। অন্তত এমনটাই মনে করছেন সমর বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে এমন এক আইসিবিএম তৈরি করা মোটেই সহজ নয়। এটা কেবল রাজনৈতিক ইচ্ছা নয়, এটা এক বিশাল প্রযুক্তির খেলা। মহাকাশ ছুঁয়ে আবার ফিরে আসা, গতি ও তাপমাত্রা সামলে নির্ভুলভাবে আঘাত হানা, সবই বিজ্ঞানের জটিল গণনার খেলা। রিপোর্ট বলছে খোররাম শহর 5 এর গতিবেগ মার্ক 6, অর্থাৎ ঘণ্টায় প্রায় 20,000 কিলোমিটারের গতিতে ছুটতে পারে। এই ধরনের গতি শুধু উন্নত দেশগুলোর হাইপারসনিক অস্ত্রতেই দেখা যায়। ওয়ারহেড বহনে পারদর্শী এই ক্ষেপণাস্ত্র নাকি 2 টন ওজন বহন করতে পারে, যা অনেক দেশের পারমাণবিক কিংবা বাংকার ব্লাস্টার বোমার সমতুল্য। তবুও এতটুকু নিশ্চিত, ইরান এখন প্রযুক্তির এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে তারা হাইপারসনিক পাত্তা ক্ষেপণাস্ত্র বানিয়ে তাদের চ্যালেঞ্জকে সামাল দিতে পেরেছে। ফলে খোররাম শহর 5 যদি সত্যি হয়ে থাকে, তা ইরানের প্রতিরক্ষা শক্তিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। তবে অনিশ্চয়তা থাকলেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদের ঘোষণায় 2 টনের ওয়ারহেড সফলভাবে হাইপারসনিক করতে পরীক্ষার ব্যবহারকে অনেকেই খোররাম শহর 5 এর ছায়া বলেই ধরে নিয়েছেন। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।